তামাম পৃথিবীর সব কিছু তোমার পায়ের নিচে জড়ো হবে, তোমার গোলামি করতে বাধ্য হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একজনের যদি গোলাম হতে পারেন আপনি, তামাম পৃথিবীর যা কিছু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আপনি দেখছেন সব কিছু আপনার পায়ের নিচে জড়ো করে দেওয়ার মালিক কে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি যদি করতে পারেন তাহলে গোলামিটা আপনাকে বুঝতে হবে গোলামিটা কিভাবে করবেন, কোন পদ্ধতিতে গোলামি করার। আমরা মাঝে মধ্যেই কিছু মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়াকে গোলামি মনে করি, শুক্রবার দিন জুমার দিন জুমার মসজিদের মধ্যে আগে যাওয়াটাকে গোলামি মনে করি, পবিত্র রমজান মাসের রোজা রাখা, 27শে রমজানকে কেন্দ্র করে বিভিন্নভাবে একটা আয়োজন করা, ইফতারির আয়োজন করা, এটাকে আমরা গোলামি মনে করি। এটাকেই শুধুমাত্র আমরা গোলামি মনে করি। আবার যার উপর হজ ফরজ হয়েছে হজ করাটাকেই শুধুমাত্র আমরা গোলামি মনে করি। যাকাত যাদের উপর ফরজ হয়েছে যাকাত দেওয়াটাকে আমরা গোলামি মনে করি। কিন্তু না না, এটাই শুধুমাত্র গোলামি করা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের যেটা ঘোষণা, আপনারা মসজিদে যখন যান, শুক্রবার দিন জুমার খুতবার সময় যখন যান, তখন লক্ষ্য করে দেখবেন আপনাদের ম্যান্ডেট একটু যাচাই করার জন্য একটু মনে করে দেই। সানি খুতবার মধ্যে শেষে 2টা আয়াতে কারিমা ইমাম সাহেব এভাবে পড়ে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ। এভাবে পড়ে না বাবা, ইমাম সাহেব পড়ে। এই আয়াতি কারিমাটা হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াতি কারিমা। এই আয়াতি কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিস আদেশ করেছেন যে এই কাজগুলো তোমরা বেশি বেশি করে করবে। এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর গোলামি করা। সুবহানাল্লাহ বলেন। আর 3টা জিনিস নিষেধ করেছেন, এই 3টা কাজ তোমরা কখনো করো না। এগুলো না করা হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান ভাইরা রে আমার, বাংলাদেশে 2 শ্রেণীর আলেম ওলামা আছেন, মাথার মধ্যে ঢুকায় নেবেন। আমাদের কাছে আমরা অনেক সময় ফতোয়া দেই, হুজুর আমি এত জঞ্জাট বুঝি না, ঝুট ঝামেলার মধ্যে যেতে চাই না, রাজনীতি আমি পছন্দ করি না। আমাদের আগে বুঝতে হবে রাজনীতি আর ধর্ম এই 2টা জিনিস আলাদা জিনিস না, একই জিনিস। এটা আমাদের আগে বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি আর ধর্ম 2টা জিনিস কি আলাদা না 2টা জিনিস একই? রাজনীতির গন্ধ যখন আসে, রাজনীতি শব্দটা যখন আসে, তখন আমার কাছে মনে হয় রাজনীতি করবে, লুটতরাজ করবে, রাজনীতি করবে, মদ খাবে, রাজনীতি করবে, ইয়াবা ব্যবসা করবে, রাজনীতি করবে, তারা বহু লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হবে। রাজনীতি করার পর এদেশ থেকে টাকা পাচার করে অন্য দেশে নিয়ে যাবে। এটাকে রাজনীতি, এটাই হলো রাজনীতি। এটা কখনো ইসলাম বরদাস্ত করে না, এটা আমরা করতে পারবো না, এটা আমরা করা যাবে না। অর্থাৎ রাজনীতি থেকে আমাদের হুজুর, আমাদের আলেম ওলামাদেরকে দূরে সরে রাখা হয় একটা জুজু দিয়ে। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি মানেই জুয়াচুরি, রাজনীতি মানেই খারাপ কিছু। মানে রাজনীতিটা এমন হয়ে গেছে বাংলাদেশে, রাজনীতি শব্দটা মানেই এটা খারাপ একটা শব্দ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূল, সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার বয়স যখন 17 বছর, বাবা ছোট্ট একটা ওয়াকিয়া মাথার মধ্যে ঢুকে গেল, একটু বলে দেই তাহলে পরিষ্কার হবেন। আল্লাহর পয়গম্বরের বয়স কত বছর বললাম? ওয়াজ মুখস্থ করে যান। কত বছর? সকলেই বলেন কত বছর? 17 বছর। 17 বছরের একজন যুবক, এই যুবকের কতটুকুই বা জ্ঞান গরিমা, কতটুকুই সমাজ পরিবর্তনের জন্য কতটুকুই ভূমিকা রাখতে পারে। 17 বছরের একটা যুবক ছেলেদের সঙ্গে খেলাধুলা করতে যায়, খেলার মাঠে যায়,
সমস্ত বন্ধুরা খেলাধুলায় মত্ত, ফুটবল খেলে, ক্রিকেট খেলে, বিভিন্ন খেলাধুলা করে। তৎকালীন যুগে যে খেলাধুলা ছিল এই খেলাধুলা করে, কিন্তু আমাদের পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খেলাধুলার সাথীদের সঙ্গে যায়, কিন্তু খেলাধুলা না করে একটা বড় পাথরের উপর বসে দুই গালের মধ্যে দুইটা হাত দিয়ে এভাবে চিন্তা করে। এভাবে চিন্তা করে, কি চিন্তা করে? সমাজটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, এমন রাজনীতি চলছে, নিজের স্ত্রীকে টাকার বিনিময়ে আরেকজনের হাতে উঠায় দেয়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। কাবা ঘরকে সামনে রেখে নিজের পোশাকটা একটা একটা করে খুলে রেখে কাবা ঘরের সামনে তারা ন্যাংটা অবস্থায় তোয়াফ করে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা হলো তৎকালীন যুগের বৈশিষ্ট্য, তৎকালীন যুগের বর্বরতা, জাহিলিয়াতের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। আল্লাহর পয়গম্বর 17 বছরের যুবক, তিনি সমস্ত খেলার সাথীদেরকে ডেকে বললেন, ও খেলার সাথীরা, দোস্তরা, বিষ্ণুপুরের ভাইয়েরা, অমুক ভাইয়েরা, ভুটাপড়ার ভাইয়েরা, ওই ধলাহারের ভাইয়েরা, সব বন্ধুদেরকে একত্রিত করে আমাদের পয়গম্বর বলে দিলেন, আগামীকাল সকালবেলা কাবা ঘরের চত্বর মাতাব, এই মাতাবের উপর একটা মিটিং। সুবহানাল্লাহ বলে আল্লাহর নবী মিটিং ডাকলেন। সমস্ত এলাকার অমুক গ্রামের 3 জন, অমুক গ্রামের 4 জন, অমুক গ্রামের 5 জন, সমস্ত এলাকার যুবক ভাইয়েরা ওখানে একত্রিত হলো। সভাপতির আসনে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন। তিনি বক্তব্য দিচ্ছেন, ও যুবক ভাইয়েরা, সমাজটা এভাবে চলতে দেওয়া যায় না। সমাজটা পরিবর্তনের দরকার। সমাজটা পরিবর্তনের জন্য আমরা একটা কমিটি গঠন করতে চাই, একটা সংগঠন তৈরি করতে চাই, একটা ক্লাব গঠন করতে চাই, একটা সমিতি গঠন করতে চাই। তোমরা যদি একমত পোষণ করো তাহলে একটা সংগঠনের নাম আমরা সিলেক্টেড করতে চাই। আল্লাহর পয়গম্বরের সামনে সমস্ত বন্ধুরা একমত পোষণ করলো, কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোটবেলা থেকেই সবাই সাদিক নামে ডাকে, সবাই আলামিন নামে ডাকে। বলেন ঠিক কি না? সবাই সাদিক নামে ডাকে। আল্লাহর পয়গম্বর জন্মের পর থেকে, এই 17 বছর বয়স থেকে আল্লাহর পয়গম্বর কি সেই সময় নামাজ ছিল ভাই? নামাজ প্রতিষ্ঠিত করতে চেয়েছে। দুইটা জিনিস প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে বাংলাদেশের জমিনে। বাংলাদেশকে যারাই সোনার বাংলায় রূপান্তরিত করতে চেয়েছে, সর্বপ্রথম দুইটা জিনিস ঠিক করতে হবে। একটা হলো সোনার মানুষ তৈরি করতে হবে। সোনার মানুষ যদি তৈরি না হয়, সোনার বাংলা আপনি তৈরি করতে পারবেন না, কিয়ামতের 31 তারিখ পর্যন্ত পারবেন না। আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম যেটা করেছে সেটা হলো বন্ধুদেরকে ডেকে একটা সংগঠন তৈরি করেছে। সংগঠনের নাম দিল হিলফুল ফুজুল সংগঠন। কথা কিন্তু চিকন কথা, মাথার মধ্যে ঢুকে নিবে। কি সংগঠন? সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল সংগঠন। এই সংগঠনের দ্বারা আল্লাহর পয়গম্বর সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত বন্ধুদেরকে নিয়ে এর বাড়িতে গিয়ে বলে, বন্ধু, চাচা, এরপরে দাদু, যে যেটা সম্পর্ক হাত ধরে বলে, চাচাজি, আর আপনি মদ খাবেন না, আপনি আর কোনোভাবেই ফেন্সিডিলের ব্যবসা করতে পারবেন না, আপনার নিজের সন্তানকে জীবন্ত কবর দিবেন না, আপনার উট নিয়ে মারামারি করে খুনাখুনি, রাহাজানি, ডাকাতি, ছিনতাই এগুলো করবেন না, ন্যাংটা অবস্থায় কাবা ঘরের সামনে তোয়াফ করবেন না, নিজের স্ত্রীকে টাকার বিনিময়ে অন্যের হাতে উঠায়ে দিবেন না। এই দাওয়াত দেওয়া শুরু করলো। দাওয়াত দিতে 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 এক পর্যায়ে 17 বছর থেকে দাওয়াত দিচ্ছে, 40 বছর, 40 ইয়ার্স ওল্ড। 40 বছর একটা টার্নিং পয়েন্ট একটা মানুষের। 40 ইয়ার্স ওল্ড, 40 বছর বয়স যখন চলে গেল, আল্লাহর পয়গম্বর পিছনে একটু তাকিয়ে দেখতেছেন, আচ্ছা ভাই, আপনারা একটা ব্যবসা শুরু করেছেন, 5 বছর ব্যবসা হয়ে গেল। 5 বছরে এই দোকানের কতটুকু উন্নতি হলো, কতটুকু অবনতি হলো, একটু আপনার স্ত্রী, আপনার বাবা মার সঙ্গে একটু শেয়ার হন না? অনেক সময় পরামর্শ করেন কিনা? আল্লাহর পয়গম্বর পিছনের দিকে তাকালেন, আমি যে 23 বছর ধরে দাওয়াত দিচ্ছি, কয়টা মানুষ হেদায়েত হয়েছে, কয়টা মানুষ পরিবর্তন হয়েছে, এটা একটু দেখার দরকার। এই কারণে তিনি
পিছনে তাকিয়ে দেখেন 17 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত যত মানুষকে দাওয়াত দিয়েছি, একটা মানুষও হেদায়েত হয় নাই, হেদায়েত পায় নাই, একটা মানুষও পরিবর্তন হয় নাই। তার মানে যেই মানুষগুলা দিনের বেলা নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিত, এই মানুষগুলা একটু গোপনে করত যে কাজটা, এই মানুষটা এখন প্রকাশ্যে দিনের বেলা অন্যের হাতে নিজের স্ত্রীকে উঠায় দেয়। রাতের অন্ধকারে ন্যাংটা অবস্থায় কাবা ঘরের সামনে তোয়াফ করত, কিন্তু এখন দিনের বেলা ন্যাংটা অবস্থায় কাবা ঘরের সামনে তোয়াফ করে। নাউজুবিল্লাহ বলবেন না? 17 বছর থেকে বয়স থেকে 40 বছর বয়স, মাঝখানে আল্লাহর পয়গম্বর 25 বছর বয়সে বিবাহ শাদী করলেন, সংসার জীবনে আসলেন। আল্লাহর পয়গম্বর খাদিজাকে বললেন, খাদিজা মনটা খুব খারাপ, এত কষ্ট করলাম মানুষের জন্য, দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষকে দাওয়াত দিলাম, একটা মানুষও পরিবর্তন হলো না। তুমি বাড়িতে থাকো, আমি ওই পাহাড়ের উপরে যাচ্ছি, তুমি যদি পারো তাহলে আমার জন্য একটু খাবার পাঠাইও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী জান্নাতি কদম মোবারক সামনের দিকে বাড়ালেন, জাবালে নূর নামক পাহাড়ের উপর চলে গেলেন। ওখানে চিন্তামগ্ন শুরু করে দিলেন, ধ্যানরত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত 23 বছর আমি চিন্তা করলাম, 23 বছর মানুষকে পরিবর্তন করার জন্য, সমাজটা পরিবর্তন করার জন্য, সমাজটা ঝকঝক তকতক করে দেওয়ার জন্য, টাইস করার জন্য চেষ্টা করলাম, কিন্তু একটা মানুষও পরিবর্তন হলো না গো রব্বে কারীম। ও রব্বে কারীম, তোমার দরবারে ভিক্ষা চাই, পানাহা চাই, এমন একটা পদ্ধতি দেখায় দাও। এমন সময় কিতাবের মধ্যে লেখে, জিব্রাইল আমিন আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, 53 বছর স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার স্থপতি প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে আজ পর্যন্ত যারাই প্রেসিডেন্ট হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে, এই বাংলাদেশ 53 বছরে 17 বছর সংবিধান পরিবর্তন করা হয়েছে। 17 বছর সংবিধান পরিবর্তনের মধ্য দিয়ে সবাই চেষ্টা করেছে বাংলাদেশটা সোনার বাংলায় রূপান্তরিত হোক। কথা বলেন ঠিক কিনা? আর এই কারণেই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রবি ঠাকুরের সেই গানটা, তিনার লেখা সেই গানটা জাতীয় সঙ্গীত হিসাবে সেটিং করে দিয়েছে। কারণ চিন্তা এবং চেতনা ছিল বাংলাদেশটা সোনার বাংলায় রূপান্তরিত করবে, এটা সবার চিন্তা চেতনা ছিল। কিন্তু আপনারা সাক্ষী দেন তো, বাংলাদেশটা কি সোনার বাংলাদেশে রূপান্তরিত হয়েছে? আপনারা সাক্ষী দেন তো, সকলেই চেষ্টা করেছে ধর্ষণ বন্ধ করা, সকলেই চেষ্টা করেছে ফেন্সিডিল বন্ধ করা, সকলেই চেষ্টা করেছে কোন রকম চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি যেন না হয়। কিন্তু বাংলাদেশে ধর্ষণ তো বন্ধ করা দূরের কথা, রেল স্টেশনে পাগলি ধর্ষণ হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সবাই চেষ্টা করলো কিন্তু হলো না। আপনি বলেন তো, ডাক্তারের কাছে আপনি রুগীকে নিয়ে গেছেন, আপনার ছোট একটা বাচ্চাকে জয়পুরহাট ডাক্তারের কাছে, ডাক্তার সাহেব বগলের মধ্যে থার্মোমিটার দিয়ে বলছে যে জ্বর তো 104, প্রেসক্রিপশন লিখে দিয়েছে। প্রেসক্রিপশন নিয়ে আসার পর 7 দিন ঔষধ খাওয়ার পর দেখা যাচ্ছে 102 জ্বর ছিল বা 104 জ্বর ছিল, এখন একটু জ্বরটা বাড়ছে। ডাক্তারের কাছে আবার নিয়েছেন, ডাক্তার কিন্তু এবার চিন্তা এবং চেতনা পরিবর্তন করবে। কথা বলেন ঠিক কিনা? সে প্রয়োজন যদি মনে করে মলমূত্র রক্ত টেস্ট করবে, কথা কিন্তু বোঝেন, মলমূত্র রক্ত টেস্ট করবে, অথবা বড় বড় ডাক্তারদেরকে, সিনিয়র যারা ডাক্তার আছে তাদের পরামর্শ নিবে। কথা বলেন ঠিক কিনা? বাবা, 53 বছর হয়ে গেল বাংলাদেশটা সোনার বাংলায় রূপান্তরিত হলো না। সবাই চেষ্টা করেছে, ধরে নিলাম সবাই চেষ্টা করেছে, কিন্তু আপনি চিন্তা এবং চেতনা কি পরিবর্তন করবেন না? কতদিন পর করবে? আল্লাহর পয়গম্বর 17 বছর যেই মানুষটাকে সৃষ্টি করাকে কেন্দ্র করে তামাম পৃথিবী সৃষ্টি করলো, যার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে কোনো দোষ নেই, গুনাহ নেই, নিষ্পাপ, কাফের বেদুইন
যারা তার শত্রু তারা তাকে সাদিক বলে ডাকে। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আলামিন, এদিকে আয়, কথা বলেন ঠিক কিনা? সেই মানুষটার কথা কেউ শুনলো না, একটা মানুষ হেদায়েত হলো না। 000000 23 বছর জিরো। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বসান, জিবরাইল সামনে উপস্থিত। আল্লাহর পয়গম্বরকে জড়িয়ে ধরে বললেন, ওগো পয়গম্বর আপনি এটা নেন তো, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, এটা আপনি নেন, পড়েন প্রভুর নামে, আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল জানিয়ে দিলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর, এমন একটা কিতাব আপনাকে দিলাম, আলোর বাক্স, আলোর বাক্স, এটা হলো মেসের বাক্স। সুবহানাল্লাহ বলেন। এটা হলো নূরের কিতাব। একটা মেসের বাক্স বাজারে যাবেন, এই বাজারে যাবেন, বিষ্ণুপুর বাজারে যাবেন, মেসের বাক্স একটা কিনবেন, 2 টাকা দাম নিবে, কথা বলেন ঠিক কিনা? এই মেসের বাক্সর মধ্যে যতগুলো কাঠি আছে বাবা, কাঠির আগার মধ্যে একটা বারুদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন মেসের বাক্স দিয়ে, আমি একটু উদাহরণটা আপনাদেরকে বুঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটাকে আলোর কিতাব বললেন, আলোর বাক্স। আল্লাহ রাব্বুল আলামিন কেন আলোর বাক্স বললেন? এই মেসের বাক্সটার মধ্যে যতগুলো কাঠি আছে, এই কাঠির আগার মধ্যে বারুদ আছে। একটা কাঠি ডাক দিয়ে বলতেছে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যদি আমার একটা কাঠি কেউ ব্যবহার করো, খারাপ কাজে ব্যবহার করো, আমি মেসের বাক্স বলে দিলাম, একটা কাঠি দ্বারা এই পৃথিবীটা আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারবো। আবার মেসের বাক্সকে বলছে, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি এমন একটা মেসের বাক্স, আমার কাঠির আগার মধ্যে যে বারুদ আছে, এই একটা বারুদ দ্বারাই তাম পৃথিবীটা আমি আলোয় আলোকিত করে দিতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? কথা কি আপনারা বুঝতে পারতেছেন? তাহলে সুবহানাল্লাহ কি কালকে বলবেন সকালবেলা? এক জায়গায় মাহফিল করতেছি, মাদ্রাসার মাহফিল, মাইকের অবস্থা খুব ভালো নয়, মাদ্রাসার মাহফিল করতেছি। আমি হঠাৎ করে এক বৃদ্ধ মানুষ ওখানে দাঁড়িয়ে বলতেছে, হুজুর এগুলা কি ওয়াজ শুরু করছেন? আপনি নামাজের ওই ওযু শিখাচ্ছেন, এবার গোসলের ফরজ কয়টা এগুলা শিখাচ্ছেন, এগুলা কি একটা কথা হলো? ওযুর ফরজ, গোসলের ফরজ আমরা জানি না। তাই আমি বলতেছি, আচ্ছা খুবই ভালো ব্যাপার, আচ্ছা ও গোসলের ফরজ কয়টা বলেন তো আপনি। ওই চাচাকে আমি বলতেছি, তখন ওই চাচা ওখানে লাভ দিয়ে উঠে বলতেছে, গোসলের ফরজ আমার মগজ, গোসলের ফরজ 3টা। গোসলের ফরজ তো আসলে মাশাআল্লাহ 3টাই তো, কথা বলেন ঠিক কিনা? আমি বলছি গোসলের ফরজ যে 3টা আপনি কি কি বলেন তো। তখন ওর বলতেছে, গোসলের ফরজ 3টা, গামছা, লুঙ্গি, সাবান। মানে এত তাড়াতাড়ি বলছে আমি বুঝতে পারিনি কি বলছে। গামছা, লুঙ্গি, সাবান। আমি গামছা, লুঙ্গি, সাবান গোসলের ফরজ কিভাবে হলো? তো গামছা, লুঙ্গি, সাবান ছাড়া আপনি আগে গোসল করে দেখান, তাহলে আমি দেখবো যে গামছা, লুঙ্গি, সাবান ছাড়া গোসল করা যায় কিনা। তা আপনারা একটু মাঝে মধ্যে যদি কথা না বলেন, তাহলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা কথা বুঝতেছেন কিনা। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর পয়গম্বর খুব ভালোভাবে বুঝবেন। 17 বছরতে একটাই টপিকস, আমার এই একটাই টপিকস, বেশি কথা বলবো না। একটা কথাই যদি আপনি নিয়ে যেতে পারেন বাড়িতে, তাহলে আমার সফলতা। আল্লাহর পয়গম্বর 17 বছর বয়স থেকে হিলফুল ফুজুল কমিটি গঠনের মধ্য দিয়ে 40 বছর পর্যন্ত, যোগ বিয়োগ করলে কত বছর হয় বাবা? 23 বছর। 23 বছর মানুষকে দাওয়াত দিয়েছে, ন্যায়ের পথে আসো, সত্যবাদীর পথে আসো। একটা মানুষও হেদায়েত হয় নাই। ডবল জিরো। আল্লাহর পয়গম্বর চিন্তা এবং চেতনা পরিবর্তনের জন্য ওই হেরা পর্বত অর্থাৎ জাবালে নূর পাহাড়, ওই পাহাড়ের উপর উঠে ধ্যানরত্ন অবস্থায় যখন থাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত এই কোরআনুল কারীম, আলোর বাক্স, নূরের কিতাব, আলোর কিতাব দিয়ে বলতেছে, আপনি এই কিতাবটা নিয়ে সমাজের মধ্যে জানতো, সমাজটা পরিবর্তন করা যায় কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ওনার পক্ষ থেকে পয়গম্বর সিনার মধ্যে কোরআনুল কারীম নিলেন। আমরা অনেক সময়, আমাদের গ্রামগঞ্জের মানুষ অনেক সময় বলে, হুজুরেরা কেন রাজনীতি করবে, হুজুরেরা কেন রাষ্ট্র ক্ষমতা চাবে? কথা বলেন ঠিক কিনা? হুজুরেরা কেন রাষ্ট্র ক্ষমতা চাইবে?
হুজুরদের কাজ হলো মসজিদের মধ্যে, মিম্বারের মধ্যে, হুজুরদের কাজ হলো মসজিদের মধ্যে থাকবে, মিলাদের মধ্যে থাকবে। ও বাবা জিরা আমার, বন্ধুরা আমার, আব্বুরা আমার, আপনাদেরকে একটু পরিষ্কার